3, 2, 1. अस्सलाम वालेकुम, हेलो, नमस्ते, কেম છો कैसन বা এভরিওয়ান। তো আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি জানি হয়তো সবার এই মুহূর্তে এই ভিডিওটা হয়তো সবার দেখে লোভ লাগতেই পারে, খেতে ইচ্ছে জাগতে পারে, ক্রেভিং জাগতে পারে লুচি এবং ডালের। তো আজকে আমি দেখাবো একটা আমার হোস্টেলের প্রতিনিয়ত হোস্টেলের জীবন কেমন যায়। এটা হলো একটা সানডের ব্লগ, যেদিন আমি কী কী খেয়েছিলাম সে সমস্ত কিছুই দেখাবো। আর এই লুচিগুলো সেই লুচি যে মনে পড়ে সেই প্রসেনজিতের সিনেমায় ফুলকো লুচি, যা দেখে তার শাশুড়ির রাগ ভাঙিয়েছিল। তো এই লুচিগুলি হলো সেই লুচি যেটাতে কেউ রেগে থাকলে তার মন ভালো হয়ে যাবে এই মুহূর্তে। তো শুরু করেছিলাম সকাল থেকে। সকালে ঘুম থেকে 9টার সময় উঠে, আমাদের সকাল দেখতে হয় না, ডিরেক্ট গিয়ে একদম ঝাঁপিয়ে পড়ি লুচির মধ্য দিয়ে। এটা লুচি আছে 3টে লুচি, ডাল এবং পেঁয়াজ। যে পেঁয়াজটা দেখা যাচ্ছে না, মানে আমার সমস্ত খাবারের মধ্যে পেঁয়াজটা ম্যান্ডেটরি, পেঁয়াজটা চাই। মানে আমার কাছে পেঁয়াজ মানে হলো একটা ইমোশন। আমার পেঁয়াজ খেতে এত ভালো লাগে, এত ভালো লাগে যে ভালোই লাগে। তো আমি প্রতিবারই এটা করি। আমি এই মুহূর্তে হয়তো কিছুক্ষণ আগে হয়তো লুচিতে ডাল ডুবিয়ে খেয়েছিলাম, কিন্তু সিরিয়াস বলতে জীবনেও কখনো, আমি এটা দেখানোর জন্য করেছি, লুচিতে কখনো ডাল ডুবিয়ে খাই না আমি। প্রথমে আমি লুচিটাকে এভাবে নিই, পেঁয়াজের মধ্যে দিয়ে মুড়িয়ে পুরো রোল বানিয়ে সেটাকে খাই। আমি লুচিয়ে ডাল কখনো একসাথে খাই না। তো তারপরে এই যে লুচি খাওয়া শেষ হয়ে গেছে, 3টে শেষ করে দিয়েছি। তারপরে আমি লঙ্কাটাকে ডালের মধ্যে ছানার পরে সেটাকে সুন্দর করে একটু ঝাল করে সুন্দর করে ভালোভাবে খাই। খেতে গেলে ভাই একটু মজা মস্তি করে খেতে হবে। তো যাই হোক, একটু ঝাল হয়ে গেছিলো, যার জন্য আমি এটা মাখানোর পরে টেস্ট করে দেখি একবারে বিষাক্ত ঝাল, যেটা আমার পক্ষে খাওয়া পসিবল ছিল না। তারপরে আমি রুবিনাকে বললাম যে একটু ডাল দিতে, তারপর সব আমাকে একটু ডাল দিয়েছিলো, ও হেল্প করেছে সমস্ত কিছুতে। ওরা না হলে এই ভিডিওতে আমি কিচ্ছু না, ওদের জন্যই সব। তো তারপরে চলে এসছে এই দুপুর টাইমের জীবনে কেউ কখনো দেখেছে এরকমভাবে মাংস, আলু ভাজা, ডাল, ভাতকে এভাবে ভিডিওর মাধ্যমে মানে পরিবেশন করে, মানে ভিডিওগ্রাফি করে দিচ্ছি ভাতের। মৃত মুরগিটাও খুশি হয়ে যাবে, বাহ যাই হোক, বেঁচে থাকার সময় আমার কেউ ভিডিওগ্রাফি করলো না, এখন মৃত্যুর পর কারোর থালাতে আমি ভিডিওগ্রাফি করছি। যাই হোক, চলে এলাম ডালে। দুপুরবেলাতে খেয়েছিলাম ডাল, ভাত, মুরগির মাংস আর ভাজা। এটা ছিল দুপুরের মেনু। এই আবারই চলে এসছে পেঁয়াজ লঙ্কা, এবং এই যে আমি দেখিয়ে দিচ্ছি কী কী খাচ্ছিলাম। তো পেঁয়াজ ছাড়া আমি ভাই চলতে পারি না। পেঁয়াজ আমার কাছে একটা অন্যরকম তরকারি। পেঁয়াজ মানে হলো 3টের সাথে একটা ফ্রি তরকারি। কে পেঁয়াজ খেতে ভালোবাসো আমাকে একটু বলো। তো এবারে দুপুরে খেতে শুরু করলাম। আমাকে এই ভিডিও রিকোয়েস্ট করেছিল রুবিনা, কারণ রুবিনা এবং নমিতা এরকম খাবারের ভিডিও দেখতে খুব ভালোবাসে। তো আমাকে বলেছিল প্লিজ একটা খাবারের ভিডিও বানাও। তো এই হলো আমার প্রতিদিনের রুটিন। এটা হলো দুপুরবেলাকার সানডে রুটিন। এবারে এগুলো খাওয়া ধীরে ধীরে, এবার আমি একটু করে পেঁয়াজ কাটবো আর একটু করে ভাত নেব, একটু করে ডাল নেব। ডাল খেতে আমি খুব একটা মানে স্বাচ্ছন্দ্য বোধ করি না, বিশেষ করে এই মুসুর ডাল। তো যাই হোক, এই যে একটু আলু মাখার পরে বিসমিল্লা বলে মুখে তুলে নিলাম, যেহেতু আমি সাউন্ড দিইনি তাই বোঝা যাচ্ছে, নাহলে বিসমিল্লা ছাড়া আমি কখনো আলহামদুলিল্লাহ খাই না। তো এভাবে মাখাতে একটু মোটা হয়ে যাচ্ছে জানি, তারপরও আমি গ্রেভিটা খেতে ভালোবাসি। তারপরে দুপুরে খাবারের পরে যে চলে এসেছে আইসক্রিম। হঠাৎ করে সেদিন সানডে ছিল, আর সানডে মানেই আমার হোস্টেলের গেটের পাশে ফুচকা থাকে, আইসক্রিম থাকে। তো যাই হোক, আমরা তখনই ভাত খেয়েছিলাম বলে আর আইসক্রিম খেলাম। যেহেতু আমার চকলেট ফ্লেভার পছন্দ, সেহেতু আমি চকলেট ফ্লেভার আনিছি। এই যে রুবিনা ছেড়ে দিচ্ছে, যেহেতু ওই তো বললাম ওরা ছাড়া আমি মানে পুরো একদম কিচ্ছু না, একদম কিচ্ছু না। তারপরে এই যে নমিতা মানে ওরা কিনেছিল ওই কালারিং, যেগুলো মুখে কালার হয়ে যায়, ওই যে যে জিভ কালার হয়ে যায় না, ওই আইসক্রিমগুলো। আর আমি যেহেতু চকলেট খেতে ভালোবাসি, তাও তো চকলেট ফ্লেভারের আইসক্রিম নিয়ে এসেছিলো ওরা। তারপরে এই যে খেতে শুরু করলাম 3-4জন মিলে। কেউ এটা এবার দলের কোনো সাথে যুক্ত করবে না, ঠিক আছে? তো এই যে আমার খাওয়া শেষ হয়ে গেছে। আমি তো খুবই স্পিডে খেতে পারি, ওরা একটু মুজিয়ে খায়, যে আমার আগে খাওয়া শেষ হয়ে গেছে। আমার 5 মিনিটে আমি ভাত খেয়ে নিই, মানে এতটা স্পিডলি খায়, আমি জানি না কী করে, বাট আমার মনে হয় আমার এটা টেকনিক্যালি কোনো ইস্যু হবে। তো এই যে একজন সবুজ নিয়েছে, সবুজ মানে অন্য কিছুর প্রতীক না, কিন্তু এখানে সবুজ মানে সবুজ আইসক্রিম, গেরুয়া মানে গেরুয়া আইসক্রিম, মানে ওরা অরেঞ্জ খেয়েছে। তো এই যে ওদের জিভ লাল হয়ে যাচ্ছে, এটা নিয়ে ওরা বারবার
দেখছে। তো কম্পিটিশন চলছিল এখানে রুবিনা এবং সায়ন্তনীর মধ্যে, কারণ কে কার আগে আইসক্রিম শেষ হয়। ওরা অ্যাকচুয়ালি শেষ করতেই চাইছিল না, যে কার আগে হতে পারে, যার বেশিক্ষণ টিকে থাকবে সেই বিজয়ী। তো এরকমভাবে আমি বারবার দেখাচ্ছিলাম যে কারটা অ্যাকচুয়ালি আগে শেষ হয়। তো দেখলাম আমরা একদম সেম টু সেম। এবার চলে এসেছি সন্ধ্যের মেনুতে। সন্ধ্যের বেলায় ছিল তোমার চানাচুর মুড়ি এবং 1 কাপ চা। এবার আমরা বরাবরই এরকম যে আমরা সবসময় ওই হয় না একটু একসাথে থাকি সবসময় দলবদ্ধভাবে, ওই জোড়া শালিকের মতো। তো এই যে সায়ন্তনী এই মুহূর্তে আমার মুড়ি ঢেলে দিচ্ছে, আর আমি বসে বসে মাঠের মধ্যে, যেহেতু আলো একটু কম আছে কারণ সন্ধে হয়ে গেছিলো, আর মাঠের মধ্যে বসে খাচ্ছিলাম। আর মাঠটা সেই মুহূর্তে গরম, পুরো ঠান্ডা ছিল, হাওয়া দিচ্ছিলো। ওই যে কাপগুলো দেখা যাচ্ছে না, ওই কাপগুলো হলো আমাদের 4 জনের কাপ। তো আমরা একসাথে বসে এই মুহূর্তে মানে মুড়ির ভিডিও বানাচ্ছি। এবারে চলে এলাম রাতের খাবারে। রাতে ছিল ভাত, ছিল মাংস। মাংস থাকে, যেটা দুপুরের মাংস ছিল ওটা ছিল। যদি কেউ ইচ্ছা করে তাহলে খেতে পারে, আর যে ইচ্ছা করে না, যে বাসি খাবার খেতে পছন্দ, তার জন্য সে নাও খেতে পারে। তো যেহেতু চিকেন, অন্য কিছু হলে ভাই ছাড়া যায়, আমার পক্ষে ভাই চিকেনের সাথে কোনো কম্প্রোমাইজ না। সব কিছুর সাথে কম্প্রোমাইজ করতে পারবো, বাট আমার কাছে চিকেন লাভস মি, আই লাভ চিকেন। তো এই যে কিছুক্ষণ আগে রুবিনাকে বললাম একটু ডাল দিতে। আমি ডাল খাই, পাঁপড় দেওয়া হয়, সরি, ওই যে পাঁপড় দেওয়া ছিল, আমি পাঁপড়ও খাই না, শুধুমাত্র দেখানোর জন্য নিয়েছি, কারণ আমার রাত্রিতে ভাজাভুজি মানে আমি এরকম ক্রেভিং জাগে প্রচণ্ড, একটা খেলে আরও খেতে ইচ্ছে করে, সেহেতু আমি এটাকে ইগনোর করে চলি। তো এই যে আমি একটু মাংসর মধ্যে একটু আলু ডুবিয়ে খেতে, মানে আলু মাংস যেটা বলা হয় না, আলু গোশে আলুতে, তো সেরকম করে খাওয়ার চেষ্টা করছিলাম। তো পেঁপের তরকারি ছিল, তোমার মাংস ছিল, আর পেঁয়াজ এবং লঙ্কা, সাথে ওই পাঁপড়, রাতের পাঁপড় এবং ডাল ছিল। তো এই খাচ্ছিলাম, একটু করে ভিডিও বানাচ্ছিলাম, যেহেতু প্রথম বানাচ্ছে একটু অসুবিধা হচ্ছিলো। ওই আলু ভাজা, কিছুক্ষণ আগে দিদি আলু ভাজা নিয়ে এসেছিলো, তো আমি বললাম আমাকে একটু আলু ভাজাও দিও, কারণ আলু ভাজা দিয়ে ভাত খেতে ভালো লাগে। তো আমার একটা স্বভাব আছে যে, এই যে রুবিনা তুলে দিচ্ছে, আমার একটা স্বভাব আছে, সে হলো যে আমি ভাজা লঙ্কা অর্থাৎ শুকনো লঙ্কা যেটাকে ভাজে, তা খেতে আমার খুব ভালো লাগে। মানে ওই যে বীজগুলো যেগুলো মুখে খেতে গিয়ে লাগে না, ওটা আমার খুবই টেস্ট লাগে, খুবই টেস্টি। তো কার কার এরকম ভাজা লঙ্কার বীজ খেতে খুবই ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানিও। তো এই যে একটু করে মাংস নিচ্ছি, একটু করে আলু ভাজা নিচ্ছি, একটু করে ডাল নিচ্ছি, একটু করে পেঁয়াজ নিচ্ছে, মানে সবই একটু 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 করে নিয়ে এই তো খাওয়া শুরু করছে। মোটামুটি আমার খেতে যেহেতু সময় লাগে না, সেহেতু বেশিক্ষণ লাগেনি খেতে। আমি জানি হয়তো এটা টাইম জোনে রেখে ভিডিওটা বানাচ্ছি, খুব স্পিডলি হচ্ছে, কারণ আমি টাইম বাড়িয়ে দিচ্ছি। এই ভাত খাওয়ার পর মোটামুটি শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, জানি অনেকটা খাবার খেয়ে ফেলেছি, তার জন্য আমরা আধা ঘন্টা অলরেডি হাঁটি খালি পায়ে মাঠের মধ্যে, তারপরে রুমে আসি। তো কেমন লাগলো এরকম খাবারের সানডের একটা ভ্লগ আমাকে অবশ্যই জানিও, পারলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।